আসসালামু আলাইকুম। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খেতে দারুণ টেস্টি হবে, মুসমুসে মুখরোচক। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি। এখানে নরম মুড়ি নিলেও হবে, মুসমুসে মুড়ি নিলেও হবে। 2 কাপ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। এখন এই মুড়িগুলো আমি ভালো করে ধুয়ে নিব। ভালো করে 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে তারপরে সামান্য পরিমাণে পানির মধ্যে এইরকম করে রেখে দিচ্ছি। 10 মিনিট রেখে দিলে একদম নরম হবে। 10 মিনিট পর ভালো করে পানি নিংড়ে নিয়েছি। পানি থাকা যাবে না, ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 2 টেবিল চামচ। তারপরে পেঁয়াজ কুচি নিয়েছি, 2টা পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ 2টা কুচি করে নিয়েছি আর একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবগুলো দিয়ে দিচ্ছি, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স 1/2 চামচ, ঝাল বুঝে দিতে হবে। তারপরে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে। আর এখানে নিয়েছে ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চামচ। আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে কষলে কষলে মাখিয়ে নিব। এখানে আর পানি দিতে হবে না। মাখাতে মাখাতে দেখবেন একদম সফট হয়ে আসবে। যদি দেখেন একদম নরম হয়ে গেছে তাহলে আর একটু বেসন অথবা চালের গুঁড়া মিক্স করে নেবেন। এরকম মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিলাম। এখন হাত ধুয়ে আমি চপের শেপ দিয়ে নেব। খুবই মজার এই চপগুলো খেতে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। হাতে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে চেপে চেপে চপের শেপ দিয়ে নিচ্ছে। হয়ে গেল একটা, অনেক সুন্দর। এরকম করে সবগুলো বানিয়ে নেব। বিকেলে ঝটপট বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে। খেতে দারুণ টেস্টি হয় আর হাতের কাছে সব উপকরণ থাকে, বানাতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে। মেহমান আসলে বাড়িতে হঠাৎ নাস্তা যদি না থাকে তাহলে এই মুড়ি দিয়ে নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। মেহমান খেয়ে বুঝতেই পারবে না যে মুড়ি দিয়ে তৈরি করা, খুবই টেস্টি হয়। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে, তাছাড়া একদিকে দিবেন একদিকে পুড়ে যাবে। সবগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন আমি তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল হাতের কাছে থাকা। দেখলেন তো কত সহজে হয়ে গেল হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে মুচমুচে মুখরোচক নাস্তা। ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন। সবগুলো ভেজে তুলে পরিবেশন করে নিলাম। একটা ভেঙে দেখাচ্ছি, অনেক মুচমুচে মুখরোচক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।